সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কাঁচা হাতে পাকা রান্নাঘরের আরও একটা এপিসোডে আপনাদের সকলকেই স্বাগতম। পাকা রান্নাঘরের আজকের এপিসোডে রয়েছে হোটেল স্টাইলে নান রুটি। সবার প্রিয় এই নান রুটি কী করে ঘরেই খুব সহজ উপায়ে তৈরি করা যায় সেই রেসিপিটা শেয়ার করব। এই রুটিগুলো কিন্তু নরম তুলতুলে হয়ে ফুলে ভেতরটা একদমই আলাদা হয়ে গেছে। গরম গরম এই রুটি দিয়ে যে কোনো মাংসের ভুনা অথবা গ্রিল চিকেনের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দিবেন। আর চলুন বিসমিল্লাহ বলে এবার রুটিগুলো তৈরি করে নেই। আজকে এই রুটি তৈরি করার জন্য এখানে আমি একটা 1 কেজির ফ্রেশ আটার প্যাকেট নিয়েছি। এই প্যাকেট থেকে আমি রাইস কুকারের কাপে 3 কাপ আটা মেপে নেব রুটি তৈরি করার জন্য। তবে রুটিটা যদি ময়দা দিয়ে তৈরি করা হয় তাহলে অনেক বেশি ভালো হবে, আর আটা দিয়ে তৈরি করলে কিন্তু অবশ্যই ভালো মানের আটাটা নিতে হবে। আমি মেপে 3 কাপ আটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন এই আটার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ইস্ট। 3 কাপ আটার জন্য কিন্তু 1 টেবিল চামচ ইস্ট যথেষ্ট। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি না থাকলে সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন। সবশেষে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে সব কিছু ডলে ডলে একত্রে মিশিয়ে নিব। অবশ্যই ঘিটা কিন্তু সম্পূর্ণ আটার সাথে ভালোভাবে মেশাতে হবে। আমার এটা মেশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে রুটির ডোটা তৈরি করব। আর পানিটা অবশ্যই অল্প করে দিতে হবে, তা না হলে ডোটা অতিরিক্ত নরম হয়ে যাবে। দেখুন আমি হালকা নরম করে একটা ডো তৈরি করে নিলাম। নান রুটির ডোটা হালকা নরম করেই তৈরি করতে হবে, তা না হলে রুটিগুলো ভালোভাবে ফুলবে না। এরকম হয়ে গেলে বুঝতে হবে ডোটা একেবারেই পারফেক্ট। দেখুন সামান্য পানি কিন্তু রয়ে গেছে, সম্পূর্ণটা লাগেনি। এখন ডোয়ের উপরে আমি অল্প একটু সয়াবিন তেল মাখিয়ে দিচ্ছি, উপরের সাইডটা যেন ড্রাই না হয়ে যায়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পরে ফিরে এলাম। ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার রুটির ডোটা কিন্তু আগে থেকে ফুলে অনেকটা ডবল হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে চেপে চেপে আর বাতাসটা বের করে কিছুক্ষণ মথে নিচ্ছি। আবারও কিছুক্ষণ মথে নিলাম। এবার আমি সমপরিমাণের কয়েকটা লেচি তৈরি করব। আর নান রুটিগুলো কিন্তু সাধারণ রুটি থেকে সাইজে অনেকটা মোটা এবং বড় হয়, তার জন্য আমি বড় করে লেচি তৈরি করলাম। আমি 3 কাপ আটা দিয়ে মাত্র 5টা লেচি তৈরি করলাম। আপনারা চাইলে সাইজ আর একটু ছোটো করতে পারবেন। এখন লেচিগুলো একটা সাইডে রেখে একটু আটা দিয়ে লেচিটা প্রসেস করে নিব রুটি তৈরি করার জন্য। আর নান রুটির লেচিগুলো কিন্তু সাধারণত এভাবে টেনে টেনেই প্রসেস করতে হয়, তাহলে রুটিগুলো সুন্দর হয় এবং ভালো করে ফুলে। এখন এই লেচির উপরে কিছুটা আটা ছিটিয়ে হাত দিয়ে একটু চেপে বেলুন দিয়ে বেলে আমি এই রুটিটা তৈরি করব। আমার লেচির সাইজটা কিন্তু একটু বড় ছিল, তাই আমি বেলুন দিয়ে বেলে নিব। আপনারা যদি ছোট সাইজের রুটি তৈরি করেন সেই ক্ষেত্রে হাত দিয়ে চেপে চেপেই এই কাজটা করতে পারবেন। আমি আবারও বলছি, রুটিটা যেভাবেই তৈরি করেন না কেন অবশ্যই মোটা সাইজের করে তৈরি করবেন। আমি একটা রুটি তৈরি করলাম, বাকি রুটিগুলো একইভাবেই তৈরি করব। রুটিগুলো সেঁকে নেওয়ার জন্য চুলার মধ্যে আগে থেকে একটা তাওয়া বসিয়ে তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা রুটি তাওয়ার উপরে দিয়ে দিলাম, আর রুটিটা কিন্তু উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিব। আর প্রথমে চুলার জালটা হাই হিটে তাওয়াটা গরম করে নিয়ে পরবর্তীতে মিডিয়াম আঁচে রুটিগুলো ভাজতে হবে। খেয়াল করে দেখুন আমি রুটির উপরে কিন্তু একটা স্প্যাচুলা দিয়ে হালকা হাতে চেপে দিচ্ছি, এতে করে রুটিটা ভালোভাবে ভেতর থেকে সিদ্ধ হবে এবং সুন্দর করে ফুলে যাবে। দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কিন্তু একদমই বেলুনের মতো ফুলে গিয়েছে। আর এরকম ফুলকো রুটি পেতে এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। 2টা সাইড থেকে রুটি ব্রাউন কালার হয়ে গেছে, তার মানে রুটি ভাজা কমপ্লিট। এজন্য আমি এই রুটিটা উঠিয়ে আরও একটা রুটি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা রুটি ভেজে দেখাচ্ছি। আপনারা যদি একইভাবে রুটি ভাজেন তাহলে অবশ্যই পারফেক্ট নান রুটি তৈরি করতে পারবেন। দেখুন আমি সবগুলো রুটি কিন্তু একই প্রসেসে ভেজে নিলাম।
আর আমার রুটিগুলো কতটুকু মোটা সাইজের আপনারা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। আর রুটিটা কতটুকু নরম একটা রুটি ভাঁজ করে আপনাদের দেখাচ্ছি। রুটিটা ভাঁজ করার সাথে সাথে দেখবেন ছড়িয়ে যাচ্ছে। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের এক একটা কমেন্ট আমাকে আরও ভালো ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।